আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করছি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আমাদের মুমিন মুসলমানের জন্য পবিত্র মাহে রমজান চলতেছে। সম্মানিত দর্শক, আমরা সকলে জানি যে মাহে রমজানের শেষ দশকে বেজোড় রাতের ভিতরে কোনো একটি রাত, আমাদের সেই বরকতপূর্ণ রাত যেটাকে আমরা বলে থাকি লাইলাতুল কদর। তো বেজোড় যে কোনো একটি রাতে আমাদের জন্য এই লাইলাতুল কদরটি হয়ে থাকে বা এসে থাকে, কিন্তু আমরা নির্দিষ্টভাবে আসলে জানি না যে আসলে কোন রাতটাই হচ্ছে আমাদের জন্য কদরের রাত বা আমাদের সেই বরকতপূর্ণ রাত। তো যাতে রাতটা মিস না যায় বিভিন্ন আমল থেকে, সেজন্য আমরা প্রতি বেজোর রাতেই আমলগুলো করব। যে কোনো একটি রাত যদি চলে আসে আমাদের আমল হয়ে যাবে, আশাবাদী আল্লাহ তাআলা এটা কবুল করে নেবেন। তো যাই হোক, আমরা আজকে জানব যে কদরের যে রাত, এ রাতের জন্য আসলে বিশেষ কি আমল, বিশেষ কি দোয়া করতে হয় বা করলে আমাদের জন্য অনেকটা বরকতপূর্ণ হবে। তো সার অংশ নিয়ে সম্পূর্ণ বিষয়, কোরআন হাদিস মোতাবেক সম্পূর্ণ বিষয় আপনাদের একটা সার অংশ আপনাদের জন্য সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি। তো সকলে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন এবং জানেন। আপনারা যদি আজকের এই ভিডিওর যে তথ্যগুলো আছে এটা যদি জানেন, তাহলে আশা করছি আপনাদের লাইলাতুল কদর নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। আমরা চেষ্টা করছি যে এই ক্লাসটা, এই ভিডিওতে হচ্ছে আপনাদের পরিপূর্ণ লাইলাতুল কদরের যেটা সার অংশ, যে মূল যে থেকে পুরোপুরি যে একটা কথা, আপনাদের সেই তথ্যগুলো জানানোর চেষ্টা করছি। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন। আর পূর্বের নাই বলবো না যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। যদি আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসগুলো আপনার জন্য অবশ্যই হেল্পফুল হয়ে থাকে, উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট করবেন। আর আজকে যে বিষয় তথ্যগুলো জানাতে যাচ্ছি, এগুলো যদি আপনার ভিতরে এটা নিয়ে কোনো কনফিউশন থাকে বা হচ্ছে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, অনেকের প্রশ্ন থাকে যে এটা কিভাবে, এরকম যদি ব্যক্তিগতভাবে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দর্শক, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের সেই বরকতপূর্ণ রাতের তথ্যগুলো জানতে বা কথাগুলো জানতে। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি লাইলাতুল কদর বা মহিমান্বিত রাতের গুরুত্ব ও ফজিলত। যে এই রাতটার যে ফজিলত আমরা সেটা জানতে যাচ্ছি। তো চলুন আমরা দেখি লাইলাতুল কদর, কদরের রাত কি, অর্থাৎ কদরের রাতটা কি, আমরা আগে এটা জানব। লাইলাতুল কদর হলো ইসলাম ধর্মের একটি মহিমান্বিত রাত, যা পবিত্র কোরআনের ঘোষণা অনুযায়ী 1000 মাসের চেয়েও উত্তম। আমাদের এই কথাটা খুবই জানা গুরুত্বপূর্ণ যে কি বলা হয়েছে, লাইলাতুল কদর হলো ইসলাম ধর্মের একটি মহিমান্বিত রাত, যা পবিত্র কোরআনের ঘোষণা অনুযায়ী 1000 মাসের চেয়েও উত্তম। সকলে একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখেন, কেননা পুরো ভিডিওর লাস্টে হচ্ছে আমরা সেই গুরুত্বপূর্ণ যে দোয়াটি আমল করতে হয় এই রাতে, সেই দোয়াটি আমরা দেখাবো বা শেখাবো। তো এটি রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতগুলোর মধ্যে কোনো এক রাতে সংঘটিত হয়। অর্থাৎ এই লাইলাতুল কদরটা কি হবে, আমাদের শেষ দশকের, রমজানের শেষ দশকের কোনো একটা বিজোড় রাতে সংঘটিত হবে। বিশেষত 21, 23, 25, 27 বা 29 তারিখের রাতে। এটা তারিখ মানে আমাদের আরবিক যে তারিখটা, রমজানের তারিখ, সেই তারিখের কথা বলা হচ্ছে। অর্থাৎ এই 21, 23, 25, 27 বা 29 যে রাতটা, সেই রাতের কথা বলা হচ্ছে। কিন্তু এই তারিখ মানে আমাদের ইয়েসের তারিখ হবে না, আমাদের ইংলিশ বা বাংলা তারিখ হবে না। আচ্ছা, এরপর আমরা দেখি লাইলাতুল কদরের ফজিলত।
তো লাইলাতুল কদরের ফজিলত হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়ে উত্তম। সূরা আল কদর 3, অর্থাৎ এই এক রাতের ইবাদত 83 বছর 4 মাস ইবাদতের চেয়েও অধিক সওয়াবের। অর্থাৎ আমরা যদি এই রাতে যে আমলগুলো করব সেটার যে সওয়াব হবে, তো এই এক রাতের ইবাদতের সওয়াব হচ্ছে কি 83 বছর 4 মাসে ইবাদতের চেয়েও অধিকের সওয়াব। অর্থাৎ 83 বছর 4 মাস আমরা সাধারণভাবে যে আমল আখলাক করে থাকি, ইবাদত করে থাকি, তার থেকে 83 বছর 4 মাস ইবাদতের চেয়েও আরও বেশি হবে। আচ্ছা, আশা করছি আমরা এটা বুঝতে পারছি। তো এরপরে যাচ্ছি আমরা 2 নম্বরে আছে এই রাতে কোরআন নাজিল হয়েছে সে বিষয়ে শুনতে। নিশ্চয়ই, এটা আল্লাহ তাআলা বলছেন কোরআনে, নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি কদরের রাতে। সূরা আল কদর 1। অর্থাৎ মহান আল্লাহ তাআলা কোরআনকে মানব জাতির হিদায়াত হিসেবে এই রাতে অবতীর্ণ করেছেন বা নাজিল করেছেন। 3, ফেরেশতারা পৃথিবীতে অবতরণ করেন। অর্থাৎ এই রাতে ফেরেশতারা ও জিবরাইল আলাইহিস সালাম তাদের রবের নির্দেশে, তাদের অর্থাৎ আমাদের আল্লাহ তাআলার নির্দেশে প্রত্যেক বিষয়ের জন্য অবতরণ করেন। সূরা আল কদর 4। এই রাতে রহমত, শান্তি ও বরকত নেমে আসে পৃথিবীতে। 4 নম্বরে আমরা দেখি গুনাহ মাফের সুবর্ণ সুযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে তার অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী, মুসলিম। এটা হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার দেখি লাইলাতুল কদরের করণীয়। আমরা লাইলাতুল কদরে আসলে কি কি করব? এত সময় তো আমরা ফজিলত জানলাম, তো এখন হচ্ছে আমরা জানবো লাইলাতুল কদরের কি করণীয় আমাদের। এই মহিমান্বিত রাতে বেশি বেশি ইবাদত করা উচিত। যেমন কয়েকটা বিষয় তুলে ধরা হয়েছে। নফল নামাজ পড়া। এখন এই নফল নামাজ পড়ার যে বিষয়টা, এটা অনেকের বিভিন্ন প্রশ্ন থাকে এই কথাটার ভিতরে। আমরা যথেষ্ট পরিমাণ রিসার্চ করে আপনাদের এই ভিডিওটি দিচ্ছি, যে অনেকের একটা ধারণা থাকে নফল নামাজ হয়তো বা বিভিন্ন সূরা, যেহেতু কদরের রাত সেই জন্য হয়তো বা এই কদর সূরা বা ইখলাস বা ইত্যাদি সূরা মিলিয়ে বিভিন্নভাবে নামাজ পড়তে হয়, এরকম অনেকের চিন্তাভাবনা আছে বা অনেকে এটা বলে থাকে বা অনেকে এটা ভাবে। তো বিষয়টা এটার কোনো একটাই যথেষ্ট হবে না, সম্পূর্ণ বিষয়গুলো ভুল। এখানে হচ্ছে মূল কথা হচ্ছে নফল নামাজ কি। নফল নামাজ আমরা যে তাহাজ্জুদ বলি, তাহাজ্জুদটাই তো নফল, ওটাকে আলাদা নামকরণ করা হয়েছে তাহাজ্জুদ, কিন্তু ওটা তো মূলত নফল নামাজ। তো আপনি যদি তাহাজ্জুদ পড়েন তাহলে ওখানে কি পড়েন? বা আপনি যদি স্বাভাবিকভাবে কোনো নফল নামাজ পড়েন, তাহলে আপনি ওটা কি পড়েন? যেভাবে পড়েন যে সূরা ফাতিহার সাথে কোনো একটি সূরা বা কিন্তু একটা আয়াত বা কিছু একটু কিরাত কোরআন থেকে মিলাইতে হবে। পরবর্তী রাকাতেও সূরা ফাতিহার সাথে সেরকম কোনো একটা ছোট সূরা বা কিছু আয়াত বা একটা কিরাত মিলাতে হবে। তো 2 রাকাত করে করে নফল নামাজ যেভাবে পড়া হয়, তো এই রাতের নামাজ ওই একই সিস্টেম। নফল নামাজ বলতে এই একই সিস্টেম, যে 2 রাকাত করে সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলানো বা কিরাত মেলানো বা কয়েকটি আয়াত মেলানো, এইভাবে 2 রাকাত করে নামাজ শেষ করা। আর এইভাবেই হচ্ছে নফল নামাজ হবে। বিভিন্নজন বিভিন্ন তথ্য দিয়ে থাকে। এটা সাধারণত গ্রাম অঞ্চলে বিভিন্ন মুরব্বীরা কেন বলে থাকে বা বিশেষ করে মহিলারা বলে থাকে। তো আসলে এই জিনিসটা সম্পূর্ণ ভুল। এই নফল নামাজের জন্য কোনো নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো সময় নেই, নির্দিষ্ট কোনো ওয়াক্ত নেই। এখানে আপনি নফল নামাজ 2 রাকাত করে 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা বা কিরাত মিলে নামাজ শেষ করবেন। শুধু নফল নিয়ত থাকতে হবে, এটাই যথেষ্ট হবে। এরপরে আসি কোরআন তেলাওয়াত করা। এই রাতে কোরআন তেলাওয়াত করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন তেলাওয়াত বা কোরআন তেলাওয়াত করা যে ইবাদত, এটাই হচ্ছে কি সর্বোত্তম নফল ইবাদত।
তো এখন হচ্ছে কোরআন তেলাওয়াতটা আমরা যত সম্ভব করার চেষ্টা করব এই রাতে। যারা একান্ত করতে না পারি, অনেকের হয়তো বা হাই হতাশ থাকবে যে হায় রে, আজ যদি কোরআন তেলাওয়াত করতে পারতাম তাহলে হয়তো আমিও আমল করতে পারতাম। তো তাদের জন্য আসলে কোনো চিন্তার কোনো কারণ নেই। আমাদের এই যে চ্যানেলে আপনারা এই ভিডিওটি দেখছেন, আমাদের এটা কোরআন শিক্ষার ক্লাস ভিডিও দেওয়া হয়। তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন, আপনারা অবশ্যই কোরআন শিখতে পারবেন এই চ্যানেল থেকে। আর যারা এই মুহূর্তে কি করবেন, যারা পারেন না, যেহেতু কদরের রাত খুব তাড়াতাড়ি বা নিকটে, তারা অন্তত কোরআন কোনো একটা রেকর্ডেড বা কেউ তেলাওয়াত করলে সেটা মনোযোগ সহকারে শুনবেন, আপনিও সেম পরিমাণ সওয়াবের অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা চলে যাই, দেখি পরেরটায়, দোয়া ও ইস্তেগফার করা। অর্থাৎ এই রাতে বেশি বেশি দোয়া করা, নিজের জন্য, নিজের পরিবার, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশবাসী, আমাদের মুসলিম উম্মার জন্য, সকলের জন্য দোয়া করা এবং ইস্তেগফার করা, বেশি বেশি ইস্তেগফার পড়া, বেশি বেশি তাওবা পড়া। হ্যাঁ, এই রাতের আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো সকলেই দোয়া করব। আমাদের দোয়া, কার দোয়া কখন কিভাবে কবুল হবে জানি না, তবে যদি দোয়া কবুল হয় তাহলে কিন্তু আমরা সকলেই ক্ষমা পেয়ে যাব। এজন্য সকলকে ক্ষমা পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে হোক, নিজে ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে হোক, আমরা দোয়া করব। আমরা দেখি পরেরটা, দুরূদ শরীফ পড়া, বেশি বেশি দুরূদ পড়া, বেশি বেশি নবীর নামে দুরূদ পড়া। হ্যাঁ, কেননা আমাদের শেষ সময়, অর্থাৎ আমাদের ওই পারে হাসর নাসরে কিন্তু আমাদের সাথে আমাদের জন্য একজন ব্যক্তি সুপারিশ করে থাকবেন, তিনি হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আমাদের নবীর নামে যে দুরূদ, ওই দুরূদ পড়া, বেশি বেশি দুরূদ পড়া। আমরা চলে যাই, দেখি পরেরটায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি জিকির করা। এই ধরনের জিকির বেশি বেশি করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বেশি বেশি এই জিকিরগুলো করা। এরপরে আরেকটা আছে দান সদকা করা। এই রাতে অবশ্যই, যেহেতু রমজান মাস, প্রথমত রমজান মাসে আপনি যদি 1টি টাকা দান করেন, অন্তত 70টি টাকা দান করার সওয়াবের অধিকারী আপনি হবেন। আর সেখানে যদি হয় কদরের রাত, তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, হতে পারে এই সব ছোটোখাটো দানের জন্য 1 টাকা হোক, আপনার সামর্থ্য অনুযায়ী যেখানে দান করার মতো উপযোগী সেই জায়গায় যদি দান করেন, আপনার নিয়ত সহি রাখেন, তাহলে এটা আপনার জন্য হতে পারে অনেক বড় পাওয়া। তো বেশি বেশি আমরা দান সদকা করব। এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি সেই বিশেষ দোয়া, অর্থাৎ আমি বলেছি শুরুতে যে এই সব কিছুর শেষে আমরা একটা যে দোয়াটা দেখাবো, যেটা বিশেষ দোয়া, এই দোয়াটা হচ্ছে আমাদের আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমাদের নবীজি শিখিয়েছেন বা আমল করতে বলেছেন, বিশেষ করে এই লাইলাতুল কদরের রাতে। তো সেই দোয়াটা কি দেখি, বিশেষ দোয়া হচ্ছে, হাদিসে এসেছে লাইলাতুল কদরে এই দোয়াটি বেশি বেশি পড়তে হয়, অর্থাৎ হাদিসের রেফারেন্স অনুযায়ী এই দোয়াটিকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বা এটা এইভাবেই বেশি পাওয়া গিয়েছে। তো দোয়াটা হচ্ছে, প্রথমে আমি বাংলা যেহেতু ঠিক না, আমি আপনাদের, তারপরেও যেহেতু আমরা অনেকে হয়তো বা আরবিক জানি না, আমাদের ভাষা যেহেতু বাংলায়, জন্য যথেষ্ট চেষ্টা করেছি বাংলায় বিষয়টা শেখানোর জন্য। তবে এরপরে আমি এখান থেকে বাংলা দেখাচ্ছি ঠিকই, কিন্তু যারা সঠিক দোয়াটা জানতে চান বা সঠিক দোয়াটা পড়তে চান, তারা এই লাস্টে কিন্তু আমি আরবিকটা দেখিয়ে দেব কিভাবে পড়তে হয়। আরবিকটাও আমি টাইপিং করে রাখছি, তো সেটাও শেখাবো। তো এটার দোয়া হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। তো এটা হচ্ছে বাংলা হয়, তো আমরা চেষ্টা করব আরবিটা ক্লিয়ার করার জন্য। তো এখানে হচ্ছে অর্থ হচ্ছে কি, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। অর্থাৎ এইটার থেকে গুরুত্বপূর্ণ বা সহজ এবং সবচেয়েতে হচ্ছে আদরের যে দোয়াটা, ভিতরের স্থল থেকে যে দোয়াটা, এইটার থেকে আর কোনো দোয়া আছে কিনা আমি জানি না। কেননা কি বলা হচ্ছে দেখেন না, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। তার মানে কি, আল্লাহর কাছে আমি যদি সব হাজির নাজির করে আমার হচ্ছে দোষটা নিয়ে আমি যদি বলি যে আমি তো গুনাহগার, তুমি আমাকে ক্ষমা করে দাও, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এরপরে আমরা চলে যাচ্ছি উপসংহার। এটা এক কথায় বলে দিচ্ছি,
লাইলাতুল কদর আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত ও রহমতের রাত। এই রাতে ইবাদত করলে অসংখ্য নেকি পাওয়া যায় এবং গুনাহ মাফ হয়। তাই আমাদের উচিত এই রাতকে যথাযথভাবে গুরুত্ব দেওয়া, ইবাদতে ব্যস্ত থাকা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ আমাদের সবাইকে এই মহিমান্বিত রাতের পূর্ণ ফজিলত লাভের তৌফিক দান করুক, আমিন। এখন চলে যাচ্ছি আমরা সেই আমাদের বিশেষ দোয়া কিভাবে শিখব সেটা শেখানোর জন্য। তো আমরা সকলে এই বাংলাটা পরে দেখব, হ্যাঁ, বাংলাটা দেখে আমরা মুখস্থ করব বা মুখস্থ করার জন্য এই বাংলাটার সহায়তা আমরা নিব, কিন্তু আমরা মূলত উচ্চারণটা দেখব অ্যারাবিকটা বা আরবিতে যেটা এই যে লেখা আছে আমি বলে দিচ্ছি। তো সবাই আরবিটা দেখার চেষ্টা করবেন, কেননা উচ্চারণের সময় কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ, কেননা আমাদের যদি উচ্চারণ ভুল হয় অনেক সময় অর্থ চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের অর্থ ঠিক রাখার জন্য অবশ্যই অ্যারাবিক উচ্চারণটা প্রয়োজন। তো আমরা কি বলছি, মুখস্থ করার ক্ষেত্রে আমরা কি বাংলাটা দেখব, তবে উচ্চারণ ঠিক রেখে পড়ার জন্য আমরা আগে এই আরবিটা ঠিক করে নেব। তো কি আছে দেখি, হামজা লাম জবর আল, লাম খাড়া জবর ল, আল্লাহ, হা মিম পেশ হুম, আল্লাহুম, মিম জবর মা, আল্লাহুম্মা, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, কাফ জবর কা, ইন্নাকা, আল্লাহুম্মা ইন্নাকা, আইন জবর আ, ফা ওয়াও পেশ ফু, ওয়াও দুই পেশ উন, আফুউন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তা পেশ তু, হা বা জের হিব, তুহিব, বা লাম পেশ বুল, তুহিব্বুল, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল, আইন ফা জবর আফ, ওয়াও জবর ওয়া, আফওয়া, ফা আইন জবর ফা, আফ ওয়া ফা, ফা পেশ ফু, আফ ওয়া ফা আফু, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু, আইন নুন জবর আন, নুন ইয়াজের নি, আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। সম্মানিত দর্শক, আমরা আরবিটা কিভাবে উচ্চারণ করব আশা করছি বুঝতে পারছি। তো আমরা এইভাবে আগে উচ্চারণটা ঠিক করে নেব, হ্যাঁ। এরপর আমরা কি দেখব, এই বাংলাটা দেখে মুখস্থ করে নিব। তো সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকল বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছেন। লাইলাতুল কদরের রাতের যে বিষয়গুলো জানার আপনারা হয়তো বা জেনে গিয়েছেন বা বুঝতে পারছেন। তো তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে এই কথাগুলোর বাহিরে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা সেটাকে জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই রিপ্লাই দিব। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।